আমি এখন আপনাদের সামনে যে মেডিসিনটা আলোচনা করব সেটা হলো ফসফরিক অ্যাসিড। তো ফসফরিক অ্যাসিড খুব একটা বড় মেডিসিন, ম্যাটেরিয়া মেডিকার একটা বড় জায়গা দখল করে। তো ম্যাটেরিয়া মেডিকার ফসফরিক অ্যাসিড যেটা আমরা অহরহ ব্যবহার করি এবং চেম্বারে যথেষ্ট রুগী পাই। তো এই ফসফরিক অ্যাসিডের সিমটম নিয়ে আলোচনা করব। প্রথমে আমি মানসিক কিছু লক্ষণ বলছি, মেন্টাল সিমটম। উদাসীন ও তার ভিতরে উদাসীন মন এবং মানসিক আঘাত, হ্যাঁ, তীব্র মানসিক আঘাত বা একটা শক, মানে যে ট্রমা, শক থেকে তার একটা সম্পূর্ণ রোগী উদাসীন হয়ে যায়, হ্যাঁ, নিস্তেজ হয়ে পড়ে, হ্যাঁ, অ্যাপাথি, যেটা মানে রোগী কী করে, তীব্র মানসিক আঘাত এবং শোকের কারণে রোগী সম্পূর্ণ উদাসীন হয়ে যায়। এটা মানে তার উদাসীনতা এবং মন্থরতার ক্ষেত্রে আমরা ধরতে পারি। কথা বলতে অনিচ্ছা, অ্যাসিড ফস কিন্তু খুব একটা প্রশ্নের উত্তর দিতে চায় না, কথা বলতে চায় না, এবং উত্তর যদি দেয় তাহলে এক কথায় দিবে। এটা আপনি ভালো করে মনে রাখবেন যে অ্যাসিড ফসের শিশু হোক বড়রা হোক, যদি উত্তর দেয় তাহলে এক কথায় উত্তর দিবে, সংক্ষেপে উত্তর দিয়ে দিবে। স্মৃতিশক্তির হ্রাস, চিন্তা করার শক্তি হারিয়ে ফেলে এবং পড়াশোনা বা মানসিক কাজ করতে পারে না। চিন্তা করার শক্তি সে আস্তে আস্তে হারায় এবং পড়াশোনা ও মানসিক শক্তি সে আস্তে আস্তে করে ফেলে। পুরুষ প্রজনন ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে শুক্র ক্ষয়জনিত দুর্বলতা, তার শুক্র প্রচুর পরিমাণে ক্ষয় হয়, অতিরিক্ত বীর্যপাত এবং হস্তমৈথুনের কুফলজনিত কারণে চরম শারীরিক এবং মানসিক দুর্বলতা তার ভিতরে দেখা দেয়। যদি সে দীর্ঘদিন যাবৎ মানে তার ভাইটাল ফোর্স আস্তে আস্তে ক্ষয় হইতে থাকে, তো সেক্ষেত্রে সে কীভাবে দুর্বল হয়, যে হস্তমৈথুন এবং বীর্যপাত অতিরিক্ত হওয়ার কারণে সে আস্তে আস্তে শারীরিক এবং মানসিক দুর্বলতা তার ভিতরে দেখা দেয়। আরেকটা হলো মানে বীর্যপাত অতিরিক্ত ঐচ্ছিক, মানে মানে খুব বেশি সামান্য উত্তেজনায় মলত্যাগের সময় বা কোদ দিলে ঘুমের মধ্যে অবিরত বীর্যপাত হয়। এটা কিন্তু অ্যাসিড ফসের একটা লক্ষণ। দেখা যায় যে প্রস্রাব করতে গেল, তার সাথে একটু হালকা বীর্য বের হলো, বা মলত্যাগ করার সময় কোতন দিলে তো বীর্যপাত হয়, এবং সামান্য উত্তেজনা হলেই তার বীর্য আউট হয়ে যায়, এগুলো তার হয়। শিথিলতা, লিঙ্গ শিথিল থাকে এবং সহবাসের সময় কোনো তীব্রতা বা আনন্দ তার থাকে না। লিঙ্গ এত দুর্বল থাকে, এত শিথিল থাকে যে সহবাসের সময় তার ভিতরে ওইরকম মানে একটা মানে ফিলিংস বা আকর্ষণ কিছুই থাকে না। সাধারণ এবং শারীরিক লক্ষণের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে প্রস্রাবের সমস্যা, তা প্রস্রাব অতিরিক্ত পরিমাণ এবং দুধের মতো সাদা বা ঘোলাটে থাকতে পারে, হ্যাঁ হ্যাঁ, মিল্কি ইউরিন হয় তার, দুধের মতো সাদা প্রস্রাব। যদি আমরা সাদা দেখি তাহলে ফসফরিক অ্যাসিডের মতো সাদা প্রস্রাব আর আমরা কোনো মেডিসিনে পাবো না। এটা একটা বড় লক্ষণ। কিন্তু ফসফরিক অ্যাসিডের মতো সাদা, এত সাদা যে অন্য কোনো মেডিসিনে আমরা মিলাইতে পারবো না। চুল পড়ার ক্ষেত্রে যদি আমরা দেখি, দীর্ঘদিন শোক, দুশ্চিন্তা, হ্যাঁ, তীব্র জ্বরের পর মাথা চুল পড়ে যায় বা মানে চুল আস্তে আস্তে ঝরতে থাকে, এগুলো আমরা ফসফরিক অ্যাসিডে পাবো। এরপরে আমরা মানসিক অবস্থায় আরও যদি দেখি অন্যান্য ম্যাটেরিয়া মেডিকা থেকে, তাহলে আমরা দেখব যে চরম উদাসীনতা এবং তার ভিতরে মানে কাজের অনীহা, স্পৃহা, এগুলো কমে যায়। যে কীভাবে কমে যায়, যে রোগীর মন সম্পূর্ণ অলস এবং চারিপাশের সব কিছুর প্রতি সে চরম উদাসীন হয়ে পড়ে, তার আশপাশে যা কিছু আছে সব কিছুর প্রতি সে উদাসীন হয়ে পড়ে। তবে একটা মেডিসিন থেকে একটা মানে যে মানসিক যে আগে যে লক্ষণ কয়েকটা বললাম, তার মধ্যে কিন্তু কিছু কিছু পার্থক্য আপনি এখানে পাবেন। সেটা হচ্ছে কি, রোগীর মন সম্পূর্ণ অলস এবং চারপাশের যা কিছু আছে সব কিছুর প্রতি তার একটা চরম একটা উদাসীনতা প্রকাশ পায়। কথা বলতে কষ্ট এবং অনীহা, রোগী কথা বলতে চায় না, প্রশ্নের উত্তর দেওয়ার পরেও সে সঠিক উত্তর শব্দ খুঁজে পায় না এবং দেরিতে উত্তর দেয় এবং খুব সংক্ষেপে ছোট্ট করে উত্তর দিয়ে দেয়। স্মৃতিশক্তির লোপ, পড়াশোনা বা কোনো কিছু চিন্তা করতে গেলে মাথায় শূন্যতা অনুভব করে, হ্যাঁ, সে স্মৃতিশক্তি এমনভাবে লোপ পায় যে পড়াশোনা বা কোনো কিছু চিন্তা করতে গেলে তার মাথার ভিতরে একটা শূন্যতা অনুভব হয় এবং ধারণাগুলো গুছিয়ে নিতে পারে না, সঠিকভাবে উপস্থাপন করতে পারে না। আবার যদি পুরুষ বা জৈব তরল অপচয়ের ফলে যে যে সমস্যাগুলো তৈরি হয়, অতিরিক্ত বীর্যক হয় বা ইন্দ্রিয় সেবার কারণে সৃষ্ট মানসিক দুর্বলতা, এবং অন্যতম একটা নিদর্শন এই ওষুধের ভিতরে আছে, ফসফরিক অ্যাসিডের ভিতরে অতিরিক্ত বীর্যক হয় এবং ইন্দ্রিয় সেবার কারণে মানে হস্তমৈথুন করার কারণে তার ভিতরে একটা সৃষ্ট যে স্নায়ুবিক দুর্বলতা, সেটা এই মেডিসিনের একটা সবচাইতে মানে এই মেডিসিন বলতে ফসফরিক অ্যাসিডের একটা সবচাইতে গুরুত্বপূর্ণ মানে লক্ষণ।
বীর্যপাত করার বারবার হওয়ার পরে দেখেন সে কীভাবে তার অন্যান্য ইফেক্টগুলো হয়। রাতের বেলা ঘুমের মধ্যে ঘন ঘন স্বপ্নদোষ, হ্যাঁ, এইটা তার হইতে পারে। মলত্যাগের সময় বা সামান্য কোদ দিলেই মানে তার ইচ্ছা সত্ত্বেও বীর্য আউট হয়ে যায়, বীর্যপাত হয়। এর ফলে পুরুষাঙ্গ শিথিল এবং ঠান্ডা হয়ে যায়। এইসব জিনিসগুলো আমরা এই অ্যাসিড ফসের ভিতরে পাবো। সহবাসের পর ক্লান্তি, সহবাসের পরে কিছু কিছু মেডিসিনে ক্লান্তি আছে, দুর্বল হয়ে যায়। তার মধ্যে এই ফসফরিক অ্যাসিড শারীরিক এবং মানসিক অবসাদে ভোগে, শারীরিক এবং মানসিক অবসাদে সে ভোগে। পাকস্থলী ক্ষেত্রে যদি আমরা কোনো সিমটম দেখি, তাহলে দেখব যে মানে একটা ডায়রিয়া হলে সে বিশেষভাবে এর ডায়রিয়া, পাতলা পায়খানা সম্পূর্ণ ব্যথাহীন, কোনো ব্যথা ট্যাথা কিছু থাকে না, পায়ে পাতলা পায়খানা হতে থাকে এবং ব্যথা ট্যাথা কোনো কিছুই তার থাকে না। এবং সে পায়খানা করা সত্ত্বেও রোগী কিন্তু অন্যান্য ডায়রিয়া রোগীর মতো হুট করে চরম দুর্বল হয়ে পড়ে না। এটা একটা একটু অন্যরকম সিমটম, যে ডায়রিয়া হয়েছে, পাতলা পায়খানা হচ্ছে বা হচ্ছে, কিন্তু সে চট করে অন্যরকম খুব বেশি দুর্বল হয়ে পড়ে না, সে আস্তে আস্তে দুর্বলতার দিকে যায়। খাবারের ইচ্ছা, রোগী রসালো এবং সতেজ খাবার যেমন ফলমূল খুব পছন্দ করে, চায়নাতে ফলমূল পছন্দ করে, রসালো ফল, তরমুজ, চায়না এগুলো পছন্দ করে। এই ফসফরিক অ্যাসিডও এরকম। আবার শুকনা রুটি জাতীয় খাবারও খেতেও পছন্দ করে। ফলমূল যেমন পছন্দ করে, রসালো ফল, আবার শুকনা রুটি জাতীয় খাবার খাইতেও পছন্দ করে নেট্রামিউরের মতো। পাকস্থলীতে ভারবোধ, কিছু খাওয়ার পরপরই মনে হয় যেন পাকস্থলী যেন ভারী হয়ে কোনো পাথর দিয়ে চেপে রাখছে, এরকম একটা প্রস্রাবের অস্বাভাবিকতা। এই যে দুধের মতো সাদা প্রস্রাব যে আগে আলোচনা করছি, সেটা এখানে দেখি এবং অতিরিক্ত পরিমাণে হয়। তা দেখতে একদম দুধের মতো সাদা, দুধের মতো সাদা, মিল্কি ইউরিন, যেটা দেখার মতো সাদা। এত সাদা আর কোনো মেডিসিনে পাওয়া যায় না। প্রস্রাব রেখে দিলে মনে হয় যেন চুন এবং ময়দার মতো সাদা তলানি নিচে জমা হয়। প্রস্রাবগুলো যদি ধরে রাখা হয়, ধরে রাখার পরে যদি আমরা দেখি, তাহলে দেখব যে চুন এবং সাদা ময়দার মতো তলানি নিচের ভিতরে জমা হয়। চুল পড়ে যাওয়া, মানসিক আঘাত, তীব্র শোক, অতিরিক্ত শারীরিক ক্ষয়ের কারণে মাথার চুল এবং চোখের পাপড়ি, শরীরের অন্যান্য অংশের চুল দ্রুত পড়ে যায়। এটা আপনারা ভালো করেই মনে রাখবেন যে মানসিক আঘাত, তীব্র শোক, দেখবেন যেখানেই ফসফরিক অ্যাসিড পাইবেন সেখানে দেখবেন যে মানসিক আঘাত, তীব্র শোক, দীর্ঘদিনের কষ্ট নিয়ে অতিরিক্ত মনের ভিতরে লালন করা, এইসব কারণ থেকেই মাথার চুল পড়া, চোখের পাপড়ি পড়ে যাওয়া, শরীরের অন্যান্য অংশের চুল দ্রুত ঝরে পড়া, এগুলো আপনি পাবেন এই ফসফরিক অ্যাসিডে পাবেন। তার একমাত্র কারণ হলো দীর্ঘদিনের শোক লালন করতে থাকা ভিতরে, এবং সেগুলো সে ভুলতে পারে না। যদি ভুলতে পারে তাহলে ফসফরিক অ্যাসিড হবে না, ভুলতে যদি না পারে তাহলে ফসফরিক অ্যাসিড হবে। আপনারা মনে করে রাখবেন যে ভুলতে যদি না পারে তাহলে ফসফরিক অ্যাসিড হবে। আর পিঠের সুরসুরি অনুভূতি, পিঠের মেরুদণ্ডের মধ্যে মনে হয় যেন পোকা হাঁটছে, এরকম একটা সুরসুরি অনুভূতি তার লাগে। আর গভীর ঘুম, সকালবেলা রোগী সহজে ঘুম থেকে উঠতে পারে না। হ্যাঁ, তন্দ্রাচ্ছন্ন ভাব কোন সময় দেখা যায়? সকালবেলা দেখা যায়। শরীর কামড়ানো ব্যথা থাকে তার ভিতরে একটা মানে ওই যে কামড়ানো একটা ব্যথা, রাস্টক্সে যেরকম একটা অস্বস্তি কামড়ানো, ওইরকম একটা অস্বস্তি কামড়ানো ব্যথা তার ভিতরে থাকে। দ্রুত ধাতুগত অবস্থা এবং শারীরিক গঠন যদি আমরা দেখি, দ্রুত বৃদ্ধি, যেসব তরুণ বা যুবকেরা বয়সের তুলনায় খুব দ্রুত লম্বা হয়ে যায়, ভালো করে খেয়াল করবেন। খুব মানে এটা কিন্তু একটা মানে কনস্টিটিউশনাল একটা মানে চ্যাপ্টার। তো বলতেছে যেসব তরুণ যুবকেরা বয়সের তুলনায় খুব দ্রুত বড় লম্বা হয়ে যায়, গ্রোথ এবং ফ্যাট যাদের ভিতরে দেখা যায়, তাদের ক্ষেত্রে এটি একটা অসাধারণ কাজ করে এটা। এবং দেখলেই আপনি বুঝতে পারবেন যাদের অতিরিক্ত বেড়ে যায়, তারা এটা ফসফরিক অ্যাসিডের মানে ধাতু। মানসিক এবং শারীরিক অবসাদ, মানসিক আঘাত এবং দীর্ঘস্থায়ী শোক, শরীরে অতি প্রয়োজনীয় তরল পদার্থ, এগুলো যদি আস্তে আস্তে ক্ষয় হইতে থাকে, হ্যাঁ, অপচয় হইতে থাকে, তখন আস্তে আস্তে কী হয়, যে সৃষ্ট যে রোগটা হয় সেটাই হলো মানসিক অবস্থার একটা সিমটম। আর সেই সিমটমটাই হলো ফসফরিক অ্যাসিডে আমরা পাবো। আর মানসিক লক্ষণ যদি আমরা দেখি, চরম উদাসীনতা, উদাসীনভাবে থাকবে এই রোগী। এমন উদাসীন থাকে জীবনের প্রতিটা বিষয়ের প্রতি তার সম্পূর্ণ উদাসীন এবং মানে স্পৃহাহীন হয়ে যায়। মানে কোনো কাজের প্রতি স্পৃহা নাই, কোনো কথা বলার স্পৃহা নাই, কোনো চলার স্পৃহা নাই। দেখলে মনে হয় যেন তার ভিতরে কোনো একটা মানুষের মানে মানুষই না, সে একটা খুব জড় পদার্থ মতো এরকম মনে হবে। কথা বলায় অনীহা, ওই যে আগেও বলছি যে কথা বলতে তার বলতে ইচ্ছা করে না, প্রশ্নের উত্তর দেয় কিন্তু খুব অল্প কথায় উত্তর দেয়, ধীরে ধীরে উত্তর দেয় কিন্তু খুব অল্প কথায় উত্তর দেয়। একটু একটু ব্যতিক্রম কিন্তু আপনি পাবেনই। শারীরিক কম্পন, শরীরে রোগী সবসময় কাঁপতে থাকে,
ওই যে আমরা পার্কিনসন যেটাকে বলি, পার্কিনসনের মতো শরীর এরকম কাঁপতে থাকে, পা দুর্বল বোধ করে, হাঁটার সময় সহজে হোঁচট খায়, এগুলোও তো আমরা আপনি পাইবেন। এটা খুব গুরুত্বপূর্ণ সিমটম, কিন্তু রোগী সবসময় কাঁপতে থাকে, একটা কাঁপা, যেটা পার্কিনসনের মতো আমরা দেখি সেরকম একটা কাঁপুনি থাকে, এবং কি করে পা দুর্বল, হাঁটার সময় সহজে হোঁচট খায়, এগুলো তার থাকে। টাইফয়েড অবস্থায় মস্তিষ্কের জ্বরে রোগী সম্পূর্ণ অচেতন ও অসাড় হয়ে পড়ে থাকে, হ্যাঁ, কাঠের গুঁড়ির মতো পড়ে থাকে। দেখেন এখানে কত সুন্দর একটা কথা আসছে, যে টাইফয়েড জ্বরে সে রুগী কাঠের একটা গুঁড়ি, যেরকম সে নড়াচড়া করে না, একদম বীর মতো পড়ে থাকে, ওইরকমভাবেই সে পড়ে থাকে। তার চারিপাশের কোনো কিছু মানে কিছুর দিকে তার কোনো রকম কোনো ভুরুক্ষেপ বা খেয়াল তার থাকে না। ব্যথাহীন উদারময়, ওই যে আগে আলোচনা করছি আমি, পায়খানায় পানির মতো সাদা রঙের হলুদ হয়, এবং টক জাতীয় খাবার খাওয়ার ফলে বা ভয়ের কারণেও এই ডায়রিয়া হতে পারে। সে যদি ভয় পায় সেই কারণেও এই ডায়রিয়াটা হইতে পারে। আর পাকস্থলীতে ওই যে মানে সাদা রঙের হলুদ রঙের হয় পায়খানাটা, এই আর কি। পেটে বায়ু জমে, গ্যাস হয়, এবং নিঃসরণের সময় অসাড়ে পাতলা পায়খানা হয়ে যায়। এইসব সিমটমগুলো যদি আমরা মানে ফসফরিক অ্যাসিডে পাই, হ্যাঁ, তো আমরা দিতে পারবো। আর প্রস্রাব এবং প্রজনন যন্ত্র, যেমন দুধের মতো সাদা প্রস্রাব, যেটা আগেই বলছি, একসাথে জেলি এবং রক্তযুক্ত এবং ছোট ছোট চাকা চাকা নির্গত হইতে থাকে, এরকম হয়। হ্যাঁ, এবং দুধের মতো এবার যদি জমাই রাখা হয় তাহলে একটা কেমন ভাব হবে, যেমন ঘোলাটে একটা সাদা বা একটা স্তূপের মতো ময়দা গোলার মতো একটা স্তর পড়বে, এটা আমরা পাবো। রাত্রে প্রস্রাব, রাতে প্রচুর পরিমাণে একদম পরিষ্কার এবং পানির মতো প্রস্রাব, ওই যে যেখানে যাবেন সেখানে পরিষ্কার পাবেন। তো পরিষ্কার প্রস্রাব, রাতে প্রস্রাব করে যেসব মেডিসিনগুলোর মধ্যে, তার মধ্যে ফসফরিক অ্যাসিড একটা গুরুত্বপূর্ণ। যে পাত্রে রাখবেন সেই পাত্রে দ্রুত সাদা মেঘের মতো তলানি জমবে, এবং প্রস্রাবের অতিরিক্ত ফসফেট নিগমন বা স্নায়বিক ক্ষয়, যে ক্ষয়গুলো হবে সেই ক্ষয়গুলো নিচে জমা হলে ওই একটা তলানির মতো আমরা দেখতে পাবো। হস্তমৈথুনের কুফল, এর একটা হস্তমৈথুনের কুফল আছে। রোগী হস্তমৈথুনের অপরাধ বোধে মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত এবং দুঃখী হয়ে পড়ে। রোগী হস্তমৈথুন করে এবং হস্তমৈথুন করার পরে মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত এবং দুঃখী হয়ে পড়ে। সে নিজের ভিতরে ফিলিংস বোধ করে যে আমি খুব অপরাধ করছি, হ্যাঁ, রোগ মুক্তির আশা সে ছেড়ে দেয় তখন। এগুলো তার ভিতরে আমরা পাই, হ্যাঁ। ডিসপেয়ার অফ কিওর, মানে সে মানে আশা করতে পারে যে মানে আমি মনে হয় আর ভালো হব না, এইগুলো তার ভিতরে থাকে। অন্যান্য শারীরিক লক্ষণের ক্ষেত্রে আমরা চুল পড়া, যেটা আগেও বলছি। আর এবার আমরা বলবো যে বুকের যে দুর্বলতা, কথা বলতে বা কাশি দিলে বুকে চরম দুর্বল অনুভব করে, এটা কিন্তু একটা সবসময় পাবেন তা না, কিন্তু পাবেন। বৃদ্ধি উপশম, মানে হ্রাস বৃদ্ধি যদি আমরা দেখি তাহলে দেখব যে মানসিক দুশ্চিন্তা, দুঃখ, শোক, অতিরিক্ত বীর্যক হয়, এবং কথা বললে রোগ বা দুর্বলতা বৃদ্ধি পায়। ভালো করে মনে রাখবেন, বৃদ্ধি কিসে কিসে হয়? মানসিক দুশ্চিন্তা, দুঃখ, শোক। মানসিক দুশ্চিন্তা, দুঃখ, শোক, অতিরিক্ত বীর্যক হয়, এবং কথা বললে রোগ বা দুর্বলতা বৃদ্ধি পায়। যদি সে কথা বলে তার রোগ এবং দুর্বলতা আরও বেশি বৃদ্ধি পায়। এই জিনিসগুলো যদি আমরা মনে রাখতে পারি, চোখ বুঝে মানে ফসফরিক অ্যাসিড দিতে পারবো, এবং রোগী আরোগ্য হবে ইনশাল্লাহ। তিক্তা পেশেন্ট নর্দার ডিজিজ এই ফর্মুলায়, এবং একটা মাত্র ওষুধ দিয়ে চিকিৎসা হবে সবসময়। হোমিওপ্যাথি সবসময় একটা মাত্র চিকিৎসা দিয়েই চিকিৎসা হবে। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।